আগামী দিনই সরস্বতী পুজো। যারা ভাবছেন বাড়িতে একটুখানি মায়ের ভোগ দেবেন আর খিচুড়ির সাথে কি তরকারি করবেন, আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি শীতের পাঁচমিশালি সবজি দিয়ে একটা সুস্বাদু একটা নিরামিষ তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আজকে পাঁচমিশালি সবজিতে কি কি নিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা কুমড়ো। পাঁচমিশালি সবজিতে আপনি যত খুশি সবজি আপনি দিতে পারেন, কেননা যত বেশি সবজি দেবেন এটা খেতে ততটাই ভালো হবে। এখানে নানান ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখানে কুমড়ো আছে, পেঁপে আছে, মান আছে, বেগুন আছে, আলু আছে, শিম আছে, লাল আলু আছে, মূলো আছে, তারপরে কাঁচকলা আছে, কচু আছে। আপনি এর চাইতে কমও নিতে পারেন সবজি, আবার বেশিও নিতে পারেন। এবার সবজিগুলো বেশ চৌকো চৌকো করে সব সবজিগুলো কেটে নেব। পাঁচমিশালি সবজি আপনারা তো সবাই জানেন কিভাবে কাটতে হয়, ঠিক এরকমভাবে চৌকো করে কেটে নেব। আর কাঁচকলা যেটা কেটেছিলাম সেটা হলুদ জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে চলুন এবার রান্নাতে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর নিরামিষ তরকারি যেহেতু, পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল দেওয়ার পরে এইবার ফোড়নে যাবে 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। এবার ফোড়নটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর যখনই পাঁচমিশালি সবজি রান্না করবেন, ফোড়নে কিন্তু 5 ফোড়নই দেবেন, না হলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো আসে না। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে খুব সহজে পাঁচমিশালি সবজিটা আপনাদের করে দেখাবো। এটা এইভাবে রান্না করলে আপনি খুব সহজেও রান্না করতে পারবেন, আবার ভীষণ সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 1.5 চামচ মতো হলুদ। এবার দেওয়ার পরে এটাকে মোটামুটি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলো কিন্তু অনেকটা কমে গেছে। এবার আলতো হাতে আস্তে আস্তে এটাকে নেড়ে নিতে হবে। এবার হালকা হাতে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। আর আপনারা কারা কারা বাড়িতে এবার সরস্বতী পুজো করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার আস্তে আস্তে নেড়ে নিতে হবে। এতে কিন্তু আমি কোনোভাবে জল দেব না, আর জল দিলে সেখানে পরে সামান্য একটুখানি জল দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এবার এটা হতে থাক, ততক্ষণে করে নেব একটা মশলা। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দেবো। এবার তাহলে মশলাটা করে ফেলে নিয়ে নিলাম মিক্সিং জার একটা, আর তাতে দিয়ে দিলাম 4খানা লঙ্কা, আর দিয়ে দিলাম 30 গ্রাম মতো আদা, 1 চামচ গোটা জিরে, সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে তরকারিটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এই নিরামিষ তরকারিটা কিন্তু অনেক পুষ্টিকর, নানান ধরনের সবজি থাকে। আর আপনারা কারা কারা এরকম শীতকালে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে এরকম তরকারি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। কষানোর পরেই কিন্তু মশলাটা দিয়ে দেবেন, আর এইটুকুই জল দেব। জল কিন্তু আর আমরা দেব না। এবার আস্তে আস্তে কষাতে থাকতে হবে। এবার পুরো রান্নাটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। আর একটু ভালো যদি পাঁচমিশালি সবজি খান তাহলে আপনাকে ধৈর্য এবং সময় দুটোই কিন্তু ব্যয় করতে হবে। আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। আর সবজিটা কিন্তু প্রায় 70% কুক হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে করে নেবো একটা সিক্রেট মশলা, আর যেটা দিলে আর 5 জনের চাইতে আপনারটা সেরা হবে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো দারচিনি স্টিক, চারটে এলাচ এবং 10টা লং। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায়। সুন্দর গন্ধ বেরোলে তখনই নামিয়ে দিতে হবে। আমরা অনেক সময় অনুষ্ঠান বাড়িতে সুস্বাদু পাঁচমিশালি সবজি খেয়ে থাকি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে এতে কি সিক্রেট সেই মশলা দেওয়া ছিল, যার কারণে তরকারিটা এত স্বাদ। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন। এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার বাকি উপকরণগুলো এক এক করে সব দিতে থাকবো। আর এই তরকারিটা শুধু পুজোর দিনেই নয়, আপনি এমনি কোনো দিনে কিংবা নিরামিষ দিনে এটা স্বচ্ছন্দে রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনি দিয়ে আরেকটুখানি নেড়ে দেবো। এটা এতটাই খেতে ভালো হয়, এটা আপনি শুধুই 1 বাটি খেয়ে নিতে পারবেন। এতটাই ভালো লাগে। আর এটা খেতেও যেরকম সুস্বাদু, আর এটা পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। আর কালকেই সরস্বতী পুজো, আমি বলবো আর 5টা সবজির সাথে এটাও বানিয়ে ফেলুন। দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। কারণ নিরামিষ তরকারিতে একটুখানি ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। আর যে মশলাটা করলাম, এই সবজির জান নিয়ে আসবে এই মশলাতে। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মশলা। এবার দেওয়ার পরে ভালো করে আরেকটু নেড়ে নেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে তরকারিটার সঙ্গে মিশে যায়। আর তরকারিটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে রান্নাঘরটা পুরো ম করছে। আর এই নিরামিষ তরকারিটা আমার হাজবেন্ড এত ভালোবাসেন যে ওনার রান্না করার পরেই কিন্তু তাকে 1 বাটি শুধুই দিয়ে দিতে হয়। আর সবজিগুলো এত সুন্দরভাবে গলে গেছে মশলার সাথে, ঘিয়ের সাথে মিলেমিশে একাকার। আর তার সাথে গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। আর যারা ভাবছেন বাড়িতে সরস্বতী পুজো করব, তারা খিচুড়ি কিংবা লাবড়া কিংবা ঘ্যাট কিংবা বাঁধাকপির নিরামিষ তরকারি কিংবা আলুর দম, সেরা ভোগের রেসিপি আপনি যদি চান, তাহলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তাহলে তৈরি হয়ে গেল শীতকালে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি। আর ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যারা এবার নতুন বাড়িতে পুজো করছেন, অন্তত আপনার দ্বারাই তাদের উপকারে আসবে। তাহলে আজকে চলি।